আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বছর মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তিনি কি দিয়ে দেশ চালাইছেন? নবী যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবো না? কথা বলেন না কেন? তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কাজ আমাদের করার দরকার আছে না নাই? যেহেতু রাষ্ট্র সংস্কার চলছে বর্তমানে, আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে কেমন করে স্বৈরাচারকে বিদায় করা লাগে, আমাদের ছাত্ররা দেখিয়েছে কেমন করে জুলুম অত্যাচার যারা করে তাদেরকে বিদায় করা লাগে। আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়ে গেছে, সব সংস্কার চলছে। আমরা 53-54 বছর স্বাধীনতা পার হয়ে গেছে, অনেক কিছু আমরা বাংলাদেশে দেখেছি। এখন আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআন দিয়া দেশ বাংলাদেশ চললে কেমন লাগে। রাজি আছেন তো? রাজি আছেন তো? কোরআনের জন্য কাজ করার জন্য রাজি আছেন না নাই? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا صدق الله العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا কিভাবে জোদ পড়ছেন আপনারা, যেভাবে পড়তেছেন মনে হয় যে যায় যায় অবস্থা। এর সাথে যদি আমার মা বোন দরুদ শরীফ পড়া স্টার্ট করতে, এর সাথে 4 গুণ আওয়াজ বেশি হতো। একটু ভলিউম দিয়ে দরুদ শরীফ পড়লে বুঝি গুনাহ টুনা হবে নাকি? কথা কয় না বাড়ি, গুনাহ হবে? যদি গুনাহ নাই হয় একটু প্রাণ খুলে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا খুলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে আর ফিরে আসে না।
সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। তোমারি প্রেমের ভুবনে বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، أسند جميع خصاله، صلوا عليه। يا تیری معراج تھی قتلوه قلم تک پہنچا، اور میری معراج ہے قمع تیرے قدم تک پہنچا۔ بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، اسند جميع خصاله، صلوا عليه۔ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার ধামইরহাট থানার অধীন বৈদ্যবাটে নুরানি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 18তম বাৎসরিক ইসলামের সওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম জনাব সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী ধামইরহাট উপজেলা শাখা হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি বৃন্দ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাহেব। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আপনাদের ধামইরহাট অঞ্চলের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক সাহেব, সম্মানিত নায়েবে আমির নওগাঁ জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী সহ আমন্ত্রিত ওলামা হযরত। আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের ভাই হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান সাহেব। দোয়া করছি আল্লাহর এই গোলামদের কণ্ঠকে সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। সহমঞ্চবিষ্ট ওলামা হযরত, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয় মুসলমান ভাই এবং বন্ধুবর, পর্দার আড়ালে বসত্র এলাকার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমে আসার পর একটা সালাম দিছি, আপনারা সালামের জবাব শীতের ঠেলায় পকেটে রাখছেন, এখন একটু বের করেন, বের করে পকেট থেকে একটু বের করে সালামের জবাবটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো ভলিউম হচ্ছে, একটু পুরুষোচিত কণ্ঠে আমার সঙ্গে একটু কথা বলা লাগবে। কথা বলতে পারবেন তো? কথা কই না বাড়ি,
যায় যায় অবস্থা, মানে শীতলো প্রচন্ড ঠান্ডা পড়েছে আর কি। যাই হোক, আমি আপনাদের বিরক্তর কারণ হব না, খুব শর্টলি আপনাদের কিছু বোঝাবার চেষ্টা করবো। যেহেতু নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরের কিছু হক আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমান নতুন স্বাধীনতার সূর্য আল্লাহ আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা? পেতনি মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। কালকে সকাল 10টায় বলেন যে আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিলেন, কোরআন শোনার জন্য ময়দান ওপেন করে দিয়েছেন আল্লাহ পাক আমাদের জন্য, ঠিক কিনা বলেন? কোরআন শোনার জন্য আমাদেরকে পারমিশন নেওয়ার জন্য সিটার, বাটপার, সুদারু, মজারু, গাদারু, বিভিন্ন সুর বাটপারদের কাছে ধন্যবাদ দেওয়া লাগতো, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলার জন্য এই সিটার বাটপারদের কাছে যে পড়ে থাকা লাগতো যে একটু মাহফিলের পারমিশন দাও, ঠিক কিনা? এখন সেই সিটার বাটপাররা আছে? কথা বলেন, ওরা নাই। এখন ওপেন ময়দান, এখন ওরা বলেছিল খেলা হবে, খেলার পার্টি হারায় গেছে, ঠিক কিনা? কোন আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর একটা পরিবেশ দান করলেন কোরআন শোনার জন্য। শুরুতেই সে আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা বুঝি খুশি হননি? হয়েছেন? যদি হন সিল্লে এখন আলহামদুলিল্লাহ আওয়াজ দেখো, আলহামদুলিল্লাহ। শুরুতে জিজ্ঞেস করছি সকলেই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, একজন জিজ্ঞেস করছে। আমরা তো আল্লাহর রহমতে ভালোই থাকি। ভালো না থাকে কারা? ভালো থাকে না যারা যারা আব্দুল কাদের মোল্লাকে যারা শহীদ করে দিয়েছে তারা ভালো থাকতে পারে না। মীর কাসেম আলীকে যারা হত্যা করেছে তারা ভালো থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদির মতো মানুষকে যারা হত্যা করলে ভালো থাকতে পারে না। বাংলাদেশের জমিনে এদের জায়গা হবে না, দিল্লিতে যায় থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক কোরআনের সাথে, ঠিক কিনা জোরে কর? মুসলমানের সম্পর্ক কিসের সাথে? কোরআনের সাথে। যেই কোরআনের বিরুদ্ধে চলবে, যেই কোরআনের বিরুদ্ধে যাবে, তার পরিণতি এই হাসিনা একদিকে শিখা লাগবে, কথা বলেন আমার ভাইরা। এই আলেমদেরকে নির্যাতন, জুলুম, অত্যাচার, স্টিমরোলার চালাতে 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 এমন নিষ্পেষিত করেছিল, আল্লাহ কয় দাঁড়াও 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ কয় থাম, তোরে 24 সালে বোল্ড আউট করবো। ওই আল্লাহ আছে না নাই? কথা কয় না বাড়ি, কথা কর নাকি? কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার সাথে একটু রেসপন্স না করলে আমি আমার কথা বলতে পারি না। যাই হোক, আল্লাহর কাছে আমরা শুকরিয়া করছি। সকলেই পড়েন রব্বানা লাকাল হামদ। হাতগুলো একটু বের করুন তো, চাদরটা একটু বের করুন দেখি, একটু ঝাঁকি টাকি লাগান দেখি। আবার দেখি হাতগুলো বের করেন, আমার মুরব্বী চাচারা একটু হাত বের করুন তো। চাদরটা হাত না বের করলে আপনাদের গলে আর ভলিউম বাড়বে না। লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে আল্লাহর কাছে ধরে রাখেন, আল্লাহর কাছে ধরে রাখেন। হাত সবাই টান টান করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই 16 বছর ঘরের মধ্যে জ্বালানা ফুরাই না এখন আপনাদের নাকি? এবার কোন জায়গায় জ্বালামু? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। বাস হাত নামান। এটা ঘুম ভাঙানোর ট্যাবলেট দেওয়া শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। পরেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? তো আরো একটু আস্তে কোন কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? যাওয়ার সময় কার? মানুষের জমির আইল ঠেলার সময় কার? মানে আল্লাহর প্রশংসা করে হলেও আল ঠেলাই লাগবে নাকি? হ্যাঁ, মানুষের জমির আইল কেটে খাওয়া তো জায়েজই আছে, তাই না? আছে। মানুষের এই কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, মানুষের জমির এক হাত আইল কেটে খেতে খাওয়া যাবে? খাওয়া যাবে? যাবে না। লাখো দরুদ এবং সালাম পড়ছে বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার,
আমরা আজকে বসেছি কোরআনে কারীম থেকে কিছুক্ষণ আলোচনা শোনার জন্য, ঠিক না জোরে কোন ঠিক কিনা? কোরআনের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নাম আমরা দিয়েছি তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু কোরআনের তাফসীর করার জন্য আমরা কামিল পর্যন্ত পড়াশোনা করেছি, ডবল টাইটেল পাস করেছি, অনার্স মাস্টার্স করেছি। আমরা পড়াশোনা করে যেটা পেলাম, কোরআনের তাফসীর করার জন্য কমপক্ষে হলো 15 থেকে 16টা ইলম জানা দরকার। কয়টা? ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে উসুল, বালাগাত, মান্তিক, ফাসাহাত, নহু, সরফ, অনেক কিছু জানা লাগে। এখন কোরআনের মাহফিলে উঠতে এগুলা জানার দরকার নাই, ওই সুরসার একটু ঢং ঢং করতে পারলে বিরাট বক্তা। কথা কয় না বাড়ি? কোরআনের তাফসীর মাহফিল শুধু নামেই দেই, কিন্তু তাফসীরের ত হয় না, ঠিক না বলেন? তাফসীরের হক আমরা আদায় করতে পারি না, আমরা বক্তা সিলেকশন করতে ভুল করি। আমরা চিন্তা করি যে পাবলিক লোক এমন বক্তা আনো 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা যা যাই জায়গা আমার মাঠ যান ভরে। খুলুসিয়াত আল্লাহর জন্য নয়, ওর খুলুসিয়াত আছে লোক দেখানোর উদ্দেশ্য। ওর উদ্দেশ্য হলো লোক দেখানো। লোক আমার 10টা থাক, কিন্তু এই লোকগুলার যদি কোরআন শুনে যদি দিলটা পরিবর্তন হয়, তাহলে তো আমাদের মাহফিল সফল, ঠিক না বলেন? আমরা আজকে কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখন কোরআনের কথা বলতে গেলে, কোরআন যদি আপনার দলের বিরুদ্ধে যায়, তাহলে আপনি বুঝে রাগ করবেন, ওঠা চলবে না। আমার ভাইরা, এই যে বেগুন খাওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু অ্যালার্জি শুরু হয়, চুলকানি শুরু হয়, ঠিক না? মানে খাইতেও মজা, চুলকাতেও মজা। কথা কই না বাড়ি? এখন বেগুন খাওয়ার পরে কিছু পাবলিকের চুলকানি শুরু হয়। এখন কোরআনের ঠিকঠাক ওষুধ যখন পরে, কিছু পাবলিকের অ্যালার্জি আছে না নাই? এখন কোরআন সহ্য যাদের হবে না, এদেরও আস্তে করে চুলকানি শুরু হয়ে যায়, ঠিক না জোরে কর? এখন দেখবেন যে কোরআন শোনার পরে কে উঠতেছে, মনে করবেন এটা ওই চুলকানি পার্টি। কথা কই না বাড়ি? আমি আপনাদেরকে যতটুকু সময় পাবো আল্লাহর কোরআন দিয়ে, নবীজির হাদিস দিয়ে, যুক্তি তর্ক দিয়ে আল্লাহর কোরআন বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখন যদি আপনি যে দল করেন, দলের বিরুদ্ধে গেলে আপনি রাগ করবেন নাকি? যদি কোরআন বলতে গিয়ে আপনার যে নেতাকে অনুসরণ করে ওই নেতার বিরুদ্ধে যদি কোরআন চলে যায়, রাগ করবেন? আরে মিয়া ভাই, কোরআন দল আর নেতা তো অনেক দূরের ব্যাপার। আল্লাহর কোরআন বলতে গিয়ে কোরআন যদি আপনার বাপের বিরুদ্ধেও যায়, বাপের বিরুদ্ধেও ময়দানে সংগ্রাম করাই লাগবে, ঠিক না জোরে কর? এর নাম ঈমান, এর নাম ঈমান। যেহেতু কোরআন কার বিরুদ্ধে গেল, কার পক্ষে গেল, এটা গোনার টাইম। কোরআন কি বলতেছে সেটা আমাকে জানতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হয় নাই ভাই? কোরআনে কারীম থেকে যতবার আওয়াজ হবে, তেলাওয়াত যতবার হবে, গলার ভলিউম ছেড়ে দিয়ে চিৎকারটা আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন তো? পারবেন তো সবাই? হাত তোলেন তো কারা কারা পারবেন না? আমি একটু মাঝে মাঝে উল্টা ঝাঁকি মারি, একটু বুঝেছো তো জবাব দিয়ে। তো পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কোরআনের ময়দানে কবুল করুক, বলেন আমিন আমিন। দেখি আমি আবারও তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান মানে অতঃপর, তাবউন শব্দের মানে ইত্তেবা করা, অনুসরণ করা। এই তাবউন শব্দটা আরবি ডিকশনারির মধ্যে যে তাবউন শব্দের অর্থ হচ্ছে প্রায় 42টা। কতটা? 42টা অর্থের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য অর্থ যেটা আমি পেলাম সেটা হলো অনুসরণ করা, দেখে দেখে চলা। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি যে কোরআন তোমাদেরকে নাজিল করে দিয়েছি, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, জীবন গঠন করতে পারবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষগুলোর জন্য কোনো চিন্তাও থাকবে না। আর ওই মানুষগুলোর জন্য কোনো রকম কোনো দুঃখ দুর্দশা, কোনো চিন্তা ভাবনা, দুঃখ টেনশন থাকবে না। সব কিছু দূর করে দিবেন তিনি কে?
কেননা এই কোরআনের চরিত্র গঠন আমার নবীর চরিত্রের সাথে মিলেছে। যখন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক দূরের কিছু সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা আপনি বলেন তো দেখে আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল, একটা বারের জন্য একটু বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি আয়েশা তো জানি তোমরা বুঝি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারো। সাহাবীরা বললেন, আমরা তো কোরআন পড়তে পারি। আম্মা জান আয়েশা বললেন, যদি তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারো তাহলে কি তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো না? কেননা কাগজের মধ্যে, বই পুস্তকের মধ্যে যে কোরআন লিখে দেওয়া আছে, যে কোরআন লিপিবদ্ধ দেওয়া আছে, আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলাফেরা করে, এটা তো বই পুস্তকের মধ্যে লিখে দেওয়া আছে, কোরআনে কারীম গোটা লিখে দেওয়া আছে। আর আল্লাহর নবী হলেন জীবন্ত কোরআনে কারীম। আমার নবীকে দেখে দেখে চলার নাম হলো তাবউন, ইত্তেবা করা। ভাইরা আপনাকে লক্ষ্য করা লাগবে আপনার জীবন চরিত্রে কোরআনের সাথে মিলতেছে কিনা। যদি কোরআনের সঙ্গে আপনার জীবন না মিলে তাহলে বোঝা যাবে আপনি হলেন এই জামানার মধ্যে নির্ভেজাল মুনাফিক। কি ফেক? এখন আমি আজকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমার ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের এমপি প্রার্থী তিনি মুনাফিক সম্পর্কে কথা বলেছে। আমি হঠাৎ করে আয়াতটা আমি আলোচনা করার চিন্তা নিয়েছিলাম আপনাদের লোক সংখ্যা দেখে, কিন্তু মুনাফিক শব্দটা এসেছে ওনার মুখ থেকে, এই জন্য আমি চিন্তা করলাম যে মুনাফিক সম্পর্কে মানুষকে সতর্ক করার দরকার আছে না নাই? আছে না নাই? কেননা মুনাফিকের রোগটা মারাত্মক একটা রোগ। মুনাফিক হয়ে মরে গেলে নিশ্চিত জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? এই যে রাত জেগে বসে আছি জাহান্নামে যাওয়ার জন্য, কথা বলে না। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, ক্যান্সার হয়ে যদি আপনি মরে যান আল্লাহ চাইলে জান্নাত দিতেও পারে কিনা বলেন। আর যদি মুনাফিক হয়ে মরে যায় তাহলে আল্লাহ জান্নাত দেবে? জান্নাত তো দেবেই না, একেবারে জাহান্নামের নিম্ন দেশে মুনাফিক থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন যে আমি মুনাফিককে জাহান্নামের নিম্ন দেশে, নিম্ন জায়গায় তাকে পৌঁছায় দেব। আমার প্রিয় ভাইরা, এখন আমাদের মধ্যে মুনাফিক আছে না নাই? এতগুলো মানুষ আমরা বাংলাদেশে আছি, প্রায় 18-19 কোটি লোক। এখন আমরা এর মধ্যে দু একটা মুনাফিক থাকতেও, এখন ওই মুনাফিকের মধ্যে যদি আপনি আর আমি পড়ে যাই তাহলে কি রাগ করবেন না? তাহলে আয়াত বাদ দিয়ে অন্য আয়াত ধরি নাকি? আসেন এবার একটু স্ট্যাটিস্টিক্স মিলান, জীবনের সাথে ওয়াজটা মিলাই জানি। এর নাম হলো তাফসীর, যে জীবনের সাথে মিলে কিনা। আমার প্রিয় ভাই লক্ষ্য করেন, ওয়াজ খালি আমরা আজগবি কিচ্ছা কাহিনী গল্প গুজব শুনলাম, বাড়ি চলে গেলাম, কানের খোরাক মিটলো, খুব মজা লাগছে, খুব ওয়াজ হয়েছে, কিন্তু কিচ্ছু ঘোরার ডিম বুঝেননি। আছে না নাই? আমার ভাইরা, 2025 সালের 1 জানুয়ারিতে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান হলো গোটা দুনিয়াতে মানুষ আছে হলো প্রায় 809 কোটির কিছু বেশি। কতগুলা? কত কর না কতগুলা? 809 কোটি। কতগুলো? 809 কোটি। এর মধ্যে থেকে 200 কোটির মতো মুসলমান, বাদ বাকি সবগুলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যা আছে গোষ্ঠী শুদ্ধ অন্য ধর্মের মানুষ, নাস্তিক সহ সবগুলো অন্য ধর্মের মানুষ। এই 800 কোটির মধ্যে থেকে 600 কোটির মধ্যে কিন্তু একটাও মুনাফিক তৈরি হয় না। মুনাফিক যেগুলো তৈরি হয় সবগুলা মুসলমানদের মধ্যে থেকে মুনাফিক তৈরি হয়। কোন জায়গা থেকে? সম্মানিত ভাইয়েরা, ইহুদির মধ্যে মুনাফিক নাই, মুশরিকদের মধ্যে মুনাফিক নাই, হিন্দুর মধ্যে মুনাফিক নাই, বৌদ্ধের মধ্যে মুনাফিক নাই। মুনাফিক যেগুলো তৈরি হয় আপনার আমার মতো রেজাউল করিম, আব্দুল করিম, আব্দুর রহিম, মমতাজ আলী, এই মোহাম্মদ যারা আছে, আমরা যেগুলো মোহাম্মদ ব্যবহার করি, মুসলমান যেগুলো আছে, এই মুসলমানদের মধ্য থেকে মুনাফিক তৈরি হয়। তাহলে আমাদের বাংলাদেশে এখন লোক সংখ্যা প্রায় 18 কোটির মতো আছে। এই 18 কোটির ভিতরে 2-4টা মুনাফিক থাকতে পারে কি না? পারে কিনা? আজকের আয়াত দিয়ে একটু টেস্ট করা লাগবে আপনার আমার মধ্যে মুনাফিকের রোগটা আছে কিনা। নাকি রাগ করবেন? ভাইরা লক্ষ্য করা লাগবে, মুনাফিকের রোগ যদি
অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়, মুনাফিক কিন্তু জাহান্নামে চলে যাবে। কেননা মুনাফিকের রোগটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা বড় রোগ, ঠিক কিনা বলেন? এই জন্য একটু জাস্টিফাই করে দেখা লাগবে মুনাফিক রোগটা আমার মধ্যে আছে নাকি। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, এত বড় মানের সাহাবী ছিলেন তিনি, যাকে আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়াতে থাকতে যাকে জান্নাতি বলে সার্টিফাই করেছেন, যাকে সার্টিফিকেট দিয়েছেন, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিদায়ের বহুদিন পরে হযরত হুযায়ফার কাছে বিশ্ব নবী কয়েকজন 40 জন মুনাফিকের একটা লিস্ট করে দিয়েছিলেন। হযরত হুযায়ফার কাছে বিশ্ব নবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর বিদায়ের পরে হযরত হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ডাকতে বললেন, ভাই হুযায়ফা রে, তোমার কাছে বিশ্ব নবী 40 জন মুনাফিকের একটা তালিকা করে দিয়েছে, ওই তালিকাটা ভালো করে একটু খুঁজে দেখো তো, দেখি ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা ওই তালিকার মধ্যে আছে নাকি। চিন্তা করেন যে ওমরকে নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিত। সে ওমরের এত মর্যাদা, সে ওমর বলছেন আমার নামটা মুনাফিকের মধ্যে আছে নাকি দেখো তো একটু। আরে আপনার আমি কত বড় মুসলমান হয়ে গেছি যে আমরা মুনাফিক আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই আয়াত বলে দেবে আমাদের মধ্যে মুনাফিক আছে কি না। যদি থাকে আজকের মাহফিল থেকে তওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ, নাকি রাগ করবেন? এখন সত্য কথা বললে কি রাগ করবেন? আজকের এই আয়াত আপনাকে ক্লিয়ার বলে দিবে যে আপনার মধ্যে মুনাফিকের রোগ আছে কিনা। আমরা খালি জানি যে মুনাফিকের আলামত কয়টা, 3টা নাকি? কথা বলে না যে আমানতের খেয়ানত করা, মিছা কথা কওয়া, তারপরে কি করা, ওয়াদা খেলাফ করে, আমরা জানি এইটুকু। কিন্তু মারাত্মক মেন পয়েন্ট কিন্তু আমরা জানি না। সেই মেন পয়েন্ট আজকে মেন কথা হবে ইনশাআল্লাহ বলেন। তার আগে আসেন আমরা একটু সাইজে একটু ক্লিয়ার করি। তার আগে একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ কই নেই। কি হলো ভাই? এই যুবক ভাই কি হলো? মোতা লাগবে নাকি? হায় সর্বনাশ, চুলকানি হলে তো মুশকিল, বসা লাগবে, এটাকে ওঠাউঠি করা যাবে না। মাহফিল ছেড়ে একদম আমি এটা মোটেও বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা হচ্ছে, আপনি একজনকে ধাক্কা দিয়ে ঠেলে উঠে চলে যাচ্ছেন, মানে বিড়ি টানা লাগবে নাকি? কথা বলে না। মানে আমাদের দেশে এখন বিড়ি টানা তো জাতীয় ভাবে হয়ে গেছে। এখন বিড়ি খোরদের মিছিল বের হয়ে যাচ্ছে যে সিগারেট খোরদের, যে বিড়ির দাম বাড়লো কেন, সিগারেটের দাম বাড়লো কেন, আছে না নাই? মাত্র 6 টাকার ডারবি পুজো 8 টাকাটা 10 টাকা লাগাইছে, তাই না? কথা কয় না বারে, কথা কয় না, একটু কথা তো কন, কয় টাকা লাগাইছে? 8 টাকা। আর আবার দেখবেন কিছু কিছু বিড়ি খোর আর সিগারেট খোর আছে, পায়খানার মধ্যে ঢুকলে বিড়ি না টানলে আর হয়ই না। আর এখন আমার যুবক যারা আছে জানেন এরা করে কি, ফেসবুক শরীফে না ঘুতা মারলে না ওর বেরি হয় না। কথা কয় না বারে এই যুবকেরা, ঠিক কি না? মানে এখন ওই বাথরুমের মধ্যে ঢোকে আর ফেসবুকের মধ্যে গুতা মারে। এই গুতা মারে এমন ঠেলা মারে, একটা ঠেলায় চলে গেছে রংপুর, ওখান থেকে একে গুতা মারে একটা ঠেলায় বাথরুমের মধ্যে ঢুকে যায়, আছে না নাই? আবার দেখবেন আপনাদের এই যে ধরুল চান্দ্রা, তারপরে বৌদ্ধবাড়ি, এদিকের লোক অবশ্যই কাম করে না, ওরা সব আমাদের ওই নদীর ওপারের লোকজন করে। যাই হোক, এদিকের লোক ভালো না, না এগুলো আল্লাহর ওলি, আল্লাহর দেশ, এখানে সব ভালো মানুষ, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তা আসেন আমরা জামাতের সাথে একটু আয়াত তেলাওয়াত করে নেই। রাগ করছেন না তো? আবার কষ্ট হচ্ছে না তো? একটু জামাতের সাথে গলাটা ক্লিয়ার করেন, আসেন পড়েন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে নাকি? তো কথা কর না গে যুবকেরা, কথা কর না গে, যাবে? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا صدق الله العظيم।
বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরার নাম হলো নিসা। কোন সূরা? একটু বলেন সূরার নাম হলো নিসা। নিসা শব্দের মানে হলো মহিলা, মানে লেডিস। কি জন্ডিস না, লেডিস। লেডিসের নামে, মহিলাদের নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, নাম দিলেন নিসা। কি নাম? নিসা। এই সূরার মধ্যে আয়াত আছে হলো 176টা। এই সূরাটা অবতীর্ণ হলো মদিনায়। কোন জায়গা? মদিনায়। সেখান থেকে আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতের নম্বর হলো 61 নম্বর আয়াত। কত নম্বর? 61 নম্বর আয়াত। এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরার নাম হলো নিসা। নিসা মানে হলো মহিলা। কি নাম বললাম ভাই? মহিলা। এই মহিলা সম্পর্কে গবেষণা করতে গিয়ে যেটা পেলাম আমরা, মহিলারা হলো সবচেয়ে বড়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। না ঠিক না? চিন্তা করছে হুজুর এই কি কয়? অকৃতজ্ঞ যদি না হতো তাহলে এত আলেমদের জেল জুলুম হত্যা ফাঁসি দিত। এখন ঠেলার না কোন জায়গায় গেছে? আমার বাবুন, আপনাদেরকে বলছি, মহিলা যারা আছেন কৃতজ্ঞতা পোষণ করবেন। দেখবেন স্বামী বাজার থেকে যতই ভালো কিছু এনে দেখ না কেন, এটা ভালো হয়নি, তুমি আনতে পারোই না। মানে আমি গেলে ঠিকঠাক আনতাম, কি আনছো? তোমার দোকানদার ঠকাইছে। আছে না? মানে আমি যতবারই হুজুর হই না কারণ বইয়ের কাছে কোনো টাইম নেই। ঠিক না বলেন? আপনার কাছে আমি পীর সাহেব, কিন্তু বইয়ের কাছে গেলে মনে পাগলা, কিছু বুঝি না। ঠিক না বলেন? ওই সব বোঝে, দুনিয়ার আর কেউ কিছু বোঝে না, ওই সব বোঝে। ঠিক না? কর কথা কর না কে? ঠিক তো আমার ভাইরা? এই মহিলাগুলোর জন্য, আমাদের স্ত্রীদের জন্য, মা বোনদের জন্য ঠোঁট স্টিক, গাল স্টিক, লিপস্টিক, গোষ্ঠীর সুদ্ধা কিনে দিয়ে আমরা খরচ করে, আমরা আর এত কিছু সাজগোজ করে আমাদের মহিলাগুলা যখন রাস্তাঘাটে বের হয় টাকা খরচ করি আমরা, আর মজা মারে ভ্যানওয়ালা দোকানদারেরা। ঠিক কিনা কোন? এই যে শীতের দিন আসতেছে, শীতের দিন চলতেছে, এই শীতের দিন চলে যখন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত গোসল করে না, যেই শুনছে ধামইরহাট কিংবা নওগাঁতে মার্কেট করতে যাবো, সাজগোজ করতে লাগে 4 ঘন্টা। কথা কর ভাইরা আমার। শুধু তা নয়, এইরকম করে আমার অনেকে আছে, লক্ষ্য করে দেখবেন স্বামীর খেদমত করতে, ঠিকঠাক মতো খেদমত করতে চায়, স্বামীর খেদমত করতে চায় না। মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার কিন্তু শর্টকাট লাইন হলো, মা বোনেরা নামাজ কালাম রোজা ঠিকঠাক মতো আদায় করবে, শরীয়তের বিধান ঠিকঠাক মতো আদায় করবে, পর্দা করবে, স্বামীর খেদমত করবে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তার জন্য খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, ওই মহিলার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দুয়ার খুলে দেবে। আর আমার দেশের মহিলা বলে, অমুকের বাপ তোমার ফাটা পায়ে আমি তেল দিন। ওই ফাটা পায়ে তেল দেওয়ার জন্য আমার আল্লাহ তোমারে কইছে, কিন্তু ফাটা পায়ে তোমার তেল মালিশের দুঃখ লাগে। আছে না নাই? মা বোনেরা সাজেন, সাজগোজ করবেন, কোনো আপত্তি নেই। বুখারী মুসলিমের হাদিস শোনেন, দলিল নিয়ে যান। বুখারীর বর্ণনা বিশ্বনবী বলেছেন, মহিলারা সাজো, যত খুশি সাজো, সাজগোজ করো। কোন মহিলা যদি সাজগোজ করে নিজের স্বামীকে দেখানোর জন্য সাজা লাগবে, কাকে দেখানোর জন্য? কিন্তু আমার দেশের মহিলারা নিজের স্বামীকে দেখানোর জন্য সাজগোজ করে না, মানুষকে দেখানোর জন্য সাজে। আর যখন বাড়ির থেকে একেবারে কাজের মেয়ে পাগলি ছকি নেয়, কথা কয় না ভারে, ঠিক না? বাড়িতে যখন থাকে, নিজের স্বামীর সামনে যখন থাকে, চুলগুলো এলোমেলো উস্কো গোস্কো, ঠিকঠাক মতো কাপড় চোপড় ভালো মতো কাপড় চোপড় পরে না, ময়লা কাপড় কেমন জানি করে উস্কো ঘুস্কো চেহারা থেকে, পাগলির মতো চেহারা সুরত থেকে স্বামীকে প্রদর্শন করতে চায় না। যখন মার্কেটে যায়, বাজার ঘাটে যায়, ওর সাজগোজ দেখে কে? ঠিক না ভাইরা? বিশ্ব নবী বলেন, কোন মহিলা যদি তার স্বামীকে আকৃষ্ট করার জন্য, স্বামীকে প্রদর্শন করার জন্য যদি সাজগোজ করে, যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে দাঁড়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় নফল নামাজের সব আল্লাহ লিখতেই থাকবে।
আমি বুঝি মা বোনদের বিরুদ্ধে কথা বললাম? ভাইরা বাস্তবতা বলাই লাগবে, ঠিক কিনা? সূরা নিসা কোন জায়গায় যেন অবতীর্ণ হলো? ওয়াজ তো ভুলে গেছেন আপনারা। কোন জায়গায়? এই সূরা নিসা যখন মদিনা অবতীর্ণ হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। কি ছিলেন? আপনারা বুঝে খুশি হতে পারেননি? না না, নবী মানুষ রাষ্ট্রপতি, কামটা কি ঠিক? হ্যাঁ ঠিক এটা না ভাইরা। ওয়াজ শুনতেছেন না ঘুমায় গেছেন? ঘুমায়নি। আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা হলো হুজুরেরা খালি মাদ্রাসায় পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, পীরগিরি করবে, মুরিদ দেবে, খানকালে পড়ে থাকবে, আর মানুষের বাড়ি বাড়ি মিলাদ পড়াবে, মুরগির রান চাপাতে থাকবে, মুরগির রান খাবে, এই বাড়িতে একবার ওই বাড়িতে একবার, এরকম করে খাইতে থাকবে, এইরকম করে মৌলবীদের জীবন যাপন চলতে থাকবে, মসজিদের মধ্যে শুয়ে থাকবে, নাক ডেকে ঘুম পারবে, ভোরে লুটাতে থাকবে। এটাই তো মৌলবীদের কাম। কথা কয় না ভাই, এটাই মৌলবীদের কাম। এক শ্রেণীর মানুষের ধারণা এটাই হলো মৌলবীদের কাম। ওই রাজনীতি ফাজনীতি মৌলবীর দরকার নাই। যখনই দেখবেন আমার এই সাসমিয়া ভোটে দ্বারা দেখেছে, যখন চেয়ারম্যানের ভোট করার জন্য গেছে, বাংলাদেশের বড় সংসদ হলো চায়ের দোকান, এক হাতে বিড়ি টানে আর এক হাতে চায়ের কাপ ধরে গল্প করে অমুক সভাপতি সাহেব, অমুক মাওলানা আব্দুল আজিজ সাহেব এতদিন ভালোই ছিল, লোকটা হঠাৎ করে ভোটের চেয়ারম্যানের দ্বারা দেখেছে হুজুরের লোভের শেষ নাই। আইরে রে, হুজুরও ক্ষমতা চায়, হুজুরও লোভ দেখ, হুজুরটা এতদিন ভালোই ছিল এখন খারাপ হয়ে গেছে। মানে ভোট হুজুর টুজুরদের দরকার নাই, ভোট টোট হুজুরদের দরকার নাই, ভোট করবো সিটার, বাটপার, চোর, ডাকাত, গাঁজারো, মদারো, সুদারু, এরাই খালি ভোট করবে। এ কথা কর না কে? আমি কি বানাই বলতেছি? ভাইরা এবার আছেন আয়াত কি বলে, এবার লক্ষ্য করেন আপনার জীবনটা কোরআনের আয়াতের সাথে মিলবে কিনা, একটু জীবনটা মিলান তো দেখি। ভাই আমি কোরআনের বাইরে কথা বলবো না। আছেন কোরআনে আল্লাহ কি বলতেছেন সুন্দর করে একটু লক্ষ্য করে শোনা লাগবে। সূরা নিসার 61 নম্বর আয়াত, আয়াত নম্বর কত? এখন আসেন আল্লাহ কি বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে নবী, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, হে নবী আপনি তাদেরকে বলেন, ইলা মা আনজালাল্লাহ, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, আসো আসো মা আনজালাল্লাহ, আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর আইনের দিকে আসো, ওয়াইলার রাসূল, রাসূলের তরিকতের দিকে আসো, রাসূলের পথের দিকে চলে আসো। হে নবী আপনি দেখবেন, রয়তা মানে কি দেখা, আলেম যারা আছে না খেয়াল করেন, রয়তা মানে হলো দেখা, রাইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি যখন আল্লাহর আইনের দিকে মানুষকে ডাকবেন, আল্লাহর বিধানের দিকে যখন মানুষকে ডাকবেন, তখন দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে বিদায় নেবে। এইরকম পাবলিক বাংলাদেশে দু চারটা আছে না নাই? তার মনে হলো মুনাফিক সব চাই, মুনাফিক নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, কুরবানি চাই, সবকিছু চাই, কিন্তু মুনাফিক আল্লাহর আইন দিয়া দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই আল্লাহর আইন মুনাফিক চাই না। এরকম পাবলিক বাংলাদেশে বুঝি নাই। কেননা আল্লাহর আইন কেন চায় না জানেন? সিটার বাট পড়ার সরুরা আল্লাহর আইন চায় না কেন? এরা চিন্তা করে আল্লাহর আইন যদি পাশ হয়ে যায়, এই কোরআন যদি সংসদে চলে যায়, তাহলে তো বেশি বেশি করে টাকা চুরি করে বিদেশে লুটপাট করে পাচার করা যাবে। কেননা চুরি করলে হাত, কথা কয় না মানে কি করবে বলেন তো দেখি? আমাদের বাংলাদেশে যে সমস্ত নেতা আছে এরা বেশিরভাগ চোর, কথা কন না কে? অধিকাংশ নেতা হলো চোর। এই চোরেরা চায় না আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়। কেননা আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে বাংলাদেশের এই চোরগুলার হাতই থাকতো না।
না কালকে সকালে ঠিক বলুন, আজকে থাক, আজকে ওয়াজ শুনে কালকে বলেন। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে কিছু? কেন রে ভাই, এই সুরেরা এই জন্য চায় না যে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় আমার তো হাতই থাকবে না। হাত থাকবে? এই যে দরবেশ বাবা, দরবেশ চিনেন আপনারা? এ দরবেশ একাই 57,000 কোটি টাকা পীর সাহেব মানুষ তো লুটপাট করে একাই খাইছে। কত কোটি? এগুলো কার টাকা জানেন? আপনার আমার টাকা। 57,000 কোটি টাকায় একাই খাইছে। তাহলে চিন্তা করেন, ওর মতো আরো দরবেশ বাংলাদেশে 2-4টা আছে না? কথা বলেন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটাই এখন লাগে ফাঁকা ফাঁকা। বলেন বলেন, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আমার সাথে বললে বুঝি গুনাহ হবে না? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, আমরা পালাই না। আছে পালাবো না, পালাবো না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা। তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশ বাবারে ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রীরা যেদিন ধরছিল না, কথা কই না ভাই, আইন মন্ত্রীরা যেদিন ধরছিল, ধরার পরে ওই যে দরবেশ বাবা কি সুন্দর করে ফর্ম শেপ করে উনি পকার পার হওয়ার চেষ্টা করছিল। আইন মন্ত্রী যে ধরছিল, ধরার পরে যখন নিয়ে যাচ্ছে, কই নিয়ে যায় না মানে, আমার তো বন্ধু আছে। তোমার বন্ধু কে? কই তো দরবেশ। কথা কয় না। ওই দরবেশে তো দাঁড়িয়ে নেই, পুলিশ চিনবে কেমনে? কে দরবেশ করবে? ওই যে দরবেশ, দরবেশ দাঁড়িয়ে বসে একেবারে ক্লিন শেপ মেরে বিদায় হওয়ার চিন্তা করতেছে। আরে যেমন বন্ধু তেমনই বন্ধু পাইছে, ঠিক কিনা কর? আর আমার বন্ধু কেমন হবে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। আমার বন্ধু 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বর মুমিন। আমি যদি বিপদে পড়ি, আমার বন্ধু আমাকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করবে। মৌলবীরা যখন বিপদে পড়ে, আরেক বন্ধু বিপদে পড়ে, আমার আরেক বন্ধু বেঁচে থাকুক। জিহাদের ময়দানে, একটা জিহাদের ময়দানে ঘটনা বলি শোনেন। একজন সাহাবী বিপদগ্রস্ত হয়ে গেছেন, পানি তৃষ্ণা লেগেছে। আরে কি ইসলামটা কেমন লক্ষ্য করুন। জিহাদের ময়দানে সামনে পানির পিপাসায় কাতর হয়ে আছে, পেছনে এক ভাইকে বলছে আমার পানির পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। পেছনে আরেক ভাই বলছে আমাকে পানির পিপাসা লেগেছে, পানি দাও। আরেক ভাই বলছে যে পানির পিপাসা লেগেছে, পানি দাও। এরকম করে 17 জন পেছনে আছে। কয়জন? 17 জন পেছনে আছে। এখন সামনে 17 জনের 17 নম্বরকে পানি যখন এনে দেওয়া হয়েছে, 1 গ্লাস পানি এনে দেওয়া হয়েছে, বলছে যাও পানি খাও, পানি পান করো। উনি বলছে আমার সাথে সামনের ভাই আরো বেশি তৃষ্ণার্ত, তাকে পানি গ্লাসটা দাও। ইনি পানি খেলেন না, আরেকজনকে দিলেন, আরেক সাহাবীকে দিলেন। ইনি বলছেন আমার সাথে আমার ভাই আরো বেশি তৃষ্ণার্ত, তাকে পানি গ্লাসটা দাও। তারপরে উনি বলছেন না, আমার সাথে আমার আরেক ভাই বেশি তৃষ্ণার্ত, তাকে দাও। এমন করতে করতে 17 নম্বর সাহাবীর কাছে যখন যাওয়া হয়েছে, পেছনে তাকায় দেখছে একজনও বেঁচে নেই। এর নাম ইসলাম, এর নাম ঈমান। আপনি কোথায় আছেন চিন্তা করেন। আমরা বাংলাদেশের মুসলমান খালি মনে করি দাড়ি টুপি হজ জাকাতের মধ্যে বুঝি ইসলাম, ঠিক না? ইসলাম শুধু নামে আমরা ইসলাম আর মুসলমানিত্ব সাজেছি। দাড়ি টুপি পাগড়ি আর হজ করে আসে, একেবারে জান্নাতের টিকিট কেটে বসে আছি, মানে ফার্স্ট ক্লাস চেয়ারে বসে আছি। এখন মরবো আর জান্নাতে যাবো। জান্নাত তো মামার বাড়ি নাকি? কথা কয় না, কথা কয় না। জান্নাত আমাদের মামার বাড়ি, যে মরমু আর জান্নাতের মধ্যে ঢুকমু। সারা জীবন সিটারি, বাটপাড়ি, মদ, গাঞ্জা, জুয়া আরো কিছু করার পরে হজ করতে গেছে। হজ করে আসার পর সলসলা মাল নাকি? কথা বলে না। এই শয়তানগুলা, বাংলাদেশের শয়তানগুলা যখন হজে যায়, আমি দেখেছি ওই যখন পাথর মারে না, ওই পাথর চিন্তা করে দোস্ত তুই তো আমার দোস্ত, আমি তো যে শয়তান, আমার সাথে তুই তো টাটকা শয়তান। দোস্তের সাথে দোস্তের বেঈমানি, আমার এসে পাথর মারছিস, আসে পাথর মারার জন্য। বাংলাদেশ সারা জীবন মানুষকে জ্বালাইছিস, কষ্ট দিছিস, তারপরে আমার আসছিস শয়তানি করার জন্য, আমার সাথে দোস্তামি নষ্ট করার জন্য আসছিস। তুই তো আমার বন্ধু।
ঠিক কিনা বলেন? ওয়াজকে কিছু বোঝা যাচ্ছে? না না, ওয়াজ বোঝেননি। বোঝেন বোঝেন বোঝেন। এবার শোনেন, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশ বাবারে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের তাই ফাটিয়েছে ভাই আন্ডা। সাইদি সাহেবের বিরুদ্ধে এই লোকটা চূড়ান্ত দুশমন, ইসলামের চূড়ান্ত শত্রু এই লোকটা। সিলেট দিয়ে যখন কলার পাতা শুয়েছিল, আপনারা দেখেননি? কথা কর না কে, দেখেননি? কলার পাতা যখন শুয়েছিল, সিলেটের লোকেরা এত সুন্দর মেহমানদারি করাইছে, পিটনের চোটে একটা বিষই নাই। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক কিনা? কই গেল সেই সংসদতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ও 70-80 রাকাত নামাজ না পড়লে ওর ঘুমই হয় না, সারাক্ষণ মদের বোতলে পড়ে থাকে, মানলে সবসময় থাকে। আর কয় কি 70-80 রাকাত নফল নামাজ পড়ি। ঠিক না? আল্লাহর ওলি সেদিন দেখলাম মদিনায় বসে আছে, এত সুন্দর দাড়ি, কেবলই জান্নাত থেকে নিচে নামে আসলো। কি সুন্দর দাড়ি, মাথায় আবার রুমাল পেঁচায় রাখছে, মনে হয় একবারে জান্নাত থেকে পালাই আসছে। কথা বলতে আরে ইনু মেনুর দীপমণি আছে কারাগারে, পাপ করলে পাপ কি আর ছাড়ে ভাই তারে। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না? আরে এমন জ্বালান জ্বালাইছি। তাহলে 1 নম্বর মুনাফিকের গুণ হবে সেটা যে মুনাফিক সব চাইবে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ভাবেই আল্লাহর আইন টাইনে রাজনীতি ফাজনীতি, মানে আল্লাহর আইনকে কথা বলতে গেলে তো রাজনীতি চলে আসবে। কথা কর না কেন? কোরআনে রাজনীতি আছে না? এখন তো আমাদের বাংলাদেশে কিছু হাইব্রিড মার্কা নেতা বের হয়েছে, বলছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। ওই নেতার ইমান আসে না গেছে আল্লাহই ভালো জানেন। আচ্ছা, রাজনীতির সাথে যদি ইমান না থাকে, রাজনীতির সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকে, তাহলে আল্লাহ 900-র উপরে আয়াত দিয়েছেন খালি রাজনীতির উপরে। সুবহানাল্লাহ কালকে সকালে বলবেন নাকি? জোরে করেন না সুবহানাল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত কোনটা জানেন? সূরা হজ 41 নম্বর আয়াত খুলবেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কথা কার? আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, আমি যদি আমার কোন বান্দাকে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসাই, কে বলতেছেন এই কথা? এখন রাজনীতি না করলে আপনি রাষ্ট্র চেয়ার পাবেন? সারা জীবন তো বাটাম ফাটাবে ওরা আমাদের। কথা কয় না কেন? রাষ্ট্র রাজনীতি যদি না করে, রাষ্ট্র ক্ষমতায় আপনাকে কি ওই খানকার থেকে ধরাই দিয়ে বলবে যে আপনি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, বসেন? বসাবেন? আমার নবী যখন মক্কায় মার খাচ্ছিলেন, এই কথাগুলোকে আমি বানাই বলতেছি, আমার নবী যখন মক্কায় মার খাচ্ছিলেন তখন নবীজি চিন্তা করলেন আর মারটা আর কতই খাবো আল্লাহ। রসুল এবার দোয়া করলেন, রব্বি জালনি মিল্লাদুনকা জালনি মিল্লাদুনকা সুলতানান নাসির। এই দোয়া যখন নবীজি করলেন যে আল্লাহ আর মারটার খাওয়া যাবে না, তুমি আমাকে এই দেশের বাদশাহী দান করো। সুবহানাল্লাহ কালকে সকালে বলে নবী নিজে দোয়া করছেন আল্লাহ কাছে, আল্লাহ আর মার খাওয়া যাবে না, তুমি আমাকে দেশের বাদশা বানায় দাও। জিবরাইল কিছুক্ষণ পরে আল্লাহ নবীর কাছে এসে বলছে, নবী হে, এইবার টাটকা দোয়া করছেন, এইবার হচ্ছে কাম। ক্ষমতা না পেলে আপনাকে খালি মারি খাওয়া লাগবে। ঠিক না? ক্ষমতা যখন আপনার হাতে আসবে, আপনি পিটায়া হলেও আপনার এই দেশে রাজত্ব কায়েম করতে পারবেন। আর এখন এক শ্রেণীর মানুষ বলতে যে হুজুরেরা মৌলবাদ, জঙ্গিবাদ, এরা রাজনীতি ফাজনীতি বোঝে নাকি? এদের মসজিদ মাদ্রাসা খানখানে পড়ে থাকে, ফাও রাজনীতি করার দরকার নাকি? মানে হুজুরদেরকে এরা পাগলা ভাবে, আর হুজুরেরা এরা থাক পিছনে থাক, আর এরা মদ গাঞ্জা গোষ্ঠী শুদ্ধ খাবে, আর এরা ইচ্ছা মতো রাজনীতি করবে, আর হুজুরেরা খালি মসজিদ মাদ্রাসার খানকার পড়ে থাকবে নাকি? এরা তো এটাই চায় নাকি? কেননা এরা চায় না আল্লাহর আইন বাস্তবায়ন হোক।
এক নম্বর মুনাফিকের গুণ হলো আল্লাহর আইন বাস্তবায়ন হতে দিতে চাইবে। কথাটা কে বলতেছেন? দলিল লাগবে, নিয়ে যান। রাওয়াইতাল মুনাফিকিনা, কেউ যদি কালকে আবার সাইড স্টল বলে হুজুর রাজনীতি করে গেছে, খবর আছে, কিন্তু আল্লাহর আদালতে মামলা হবে। যেহেতু বলবেন যে হুজুর খালি রাজনীতি করে গেছে, রাজনীতি ওয়াজ করলে খালি রাজনীতি করছে। এখানে দেখেন রাওয়াইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, গামার যারা বলেন লক্ষ্য করেন, রাওয়াইতা মানে কি দেখা। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন রাওয়াইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আনকা সুদুদা শব্দের মানে হলো আস্তে করে পাশ কেটে চলে যাবে। আপনি যখন নামাজের কথা বলবেন, হজের কথা বলবেন, রোজার কথা বলবেন, যাকাতের কথা বলবেন, এরা আছে, এরা ঠিক আছে, সব ঠিক আছে। যখন বলুন আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে, মুনাফিক যারা হবে এরা আস্তে করে লাইন কেটে আলাদাভাবে কেটে যাবে। এখন আপনি চিন্তা করেন, আপনি কেমন মুসলমান হয়ে আছেন আপনার জীবনের সাথে এবার মিলান। ইসলাম মানতে গেলে অর্ধেক মানলে বুঝে হবে নাকি? আচ্ছা বলেন তো, কম্বলের মধ্যে এক ঠ্যাং ঢুকে দিয়ে আছেন, বাঁ ঠ্যাং ঢুকে দিয়ে আছেন, ড্যাং ঠ্যাং আস্তে করে চিৎ করে পড়া দিয়ে দিয়ে আছেন, কম্বলের মধ্যে খুব আরাম লাগবে নাকি? কথা কয় না বাড়ি, আরাম লাগবে, কষ্ট হবে না? দুই ঠ্যাং আবার যদি এক জায়গায় আসে তাহলে আরো মজা, সাথে বউ দিলে তো আরো। কথা কয় না ভারি। এই যুবক, তোমরা যারা বিয়ে শাদী করেন তাদের জন্য কিন্তু কইনি, ওরা কিন্তু খুব খুশি হয়ে গেছে, মনে মনে ভাবতেছে এবার বিয়ে করব। হ্যাঁ, ওরা খালি আছে এক বিন্দু ভালোবাসা দাও, এই নিয়ে পড়া আছে আমার যুবকের। আর যুবকদের ওয়াজ অনেক আছে। যাই হোক, আমি যে প্রসঙ্গ করছিলাম সে প্রসঙ্গ বাদ পড়ে যাবে। ইসলাম মানা লাগবে অর্ধেক না গোটাই? আমার কথার সাথে জবাব দেন, ইসলাম মানা লাগবে অর্ধেক না গোটাই? এখন বলেন তো, আল্লাহর কোরআনের আয়াত আছে না, এর প্রেক্ষিতে আয়াত আছে না, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ঘরের মধ্যে ঢোকো পুরাপুরি, না অর্ধেক? এখন আসেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه, এই দুনিয়ার জমিনে যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু যারা তালাশ করতে চাইবে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইউকবালা মিনহু। ইউকবাল একটা মুজারের শব্দ, ইউকবাল শব্দের আগে যদি লাম শব্দ ইউজ হয়ে যায় অর্থ হয়ে যায়, কখনোই হবে না। আল্লাহ বলেন ইউকবালা মিনহু, ওই মানুষটার কোন আমল আমার কাছে গ্রহণযোগ্যতা পায় না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং ওই মানুষটা কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। এই জন্য করে ইসলাম যেমন করে মসজিদে মানবো, মাদ্রাসায় মানবো, ঠিক তেমন করে যখন জমিতে আইল কাটতে, জমিতে যখন ফসল ফলাতে যাব, জমিতে যখন চাষবাস করতে যাব, ওই একই কোরআন দিয়া জমির আইল কাটাও লাগবে। কিন্তু আমরা কোরআন মানে মসজিদের মাদ্রাসায় হজুর নামাজ পড়লাম কোরআন দিয়া, আর কোরআন মসজিদের মধ্যে রেখে গিয়া আস্তে করে অন্য মানুষের জমির আইল ঠেলে খাই, আছে না নাই? যখন বাজার করতে গেলাম, যখন কোরআন বাদ দিয়ে চলে গেলাম, বাজার করতে যখন যাই আস্তে করে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই। এ মুসলমানরাই তো দেয় নাকি? কথা বলেন না কেন? দেয় না, দেয় না, দেয় না আমার ভাইরা। তাহলে আমরা ভাবছি যে ইসলাম বুঝি খালি নামাজ রোজা হজ জাকাতের মধ্যে মানলে হবে, আর বাদ বাকি জায়গায় ইসলাম মানার দরকার নাই নাকি? ঘোষণা কি তাই? ইসলাম মানা লাগবে এ টু জেড, পরিবার থেকে ধরে সংসদ পর্যন্ত ইসলাম মানাই লাগবে। ঘোষণা দিয়েছেন কে? ঘোষণা দিয়েছেন কে? আর ইসলাম টোটালি মানতে চায় না, এরা হলো মুনাফিক। কি এখন ওয়াজ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার কি কষ্ট হবে? কষ্ট হবে। এখন আসেন, তাহলে আল্লাহ বলতেছেন যে হে নবী, আপনি ওদেরকে বলবেন আল্লাহর আইনের দিকে ডাকো। দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন, যারা আল্লাহর আইন চাইবে না এরা হলো এক নম্বরের মুনাফিক। কি বাংলাদেশে দু চারটা আছে না, সব চাই। এরা বলে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, সবকিছু করো, ফাও এই রাজনীতি ফাজনীতি করার দরকার, আল্লাহর আইন আবার আনার দরকারটা কি? আছে না নাই? এখন দেখেন আল্লাহ কি বলতেছেন। আমার কথা কি কষ্ট পাচ্ছে ভাইরা? আল্লাহ রাব্বুল
উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আরেকটু চিল্লে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনতে কি কষ্ট হচ্ছে? কোরআন কারীম যতই সম্মান ইমানটা বাড়ায় দিবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ জানাচ্ছেন সুন্দর করে কোরআনের জন্য আমার আল্লাহ জানাচ্ছেন এই কোরআনের জন্য আপনাকে আমাকে জেল জুলুম হত্যা ফাঁসি সবকিছু গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা লাগবে। রাজি আছেন না নাই? কেননা কোরআনের জন্য বান্দা যদি সবকিছু ত্যাগ করতে পারে আমার আল্লাহ জানাচ্ছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন দুনিয়ার মানুষ কোরআনের উপর অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকো, জেল জুলুম মামলা হামলা হত্যা ফাঁসি যত কিছু আসুক না কেন তোমার ফসল নষ্ট হতে পারে, ফলমূল নষ্ট হতে পারে, ক্ষতি হতে পারে, জীবনের দুঃখ আসতে পারে, হাজারো মামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, অন্যায় হতে পারে, অবিচার হতে পারে, তারপরেও তোমাকে কোরআনের পথেই থাকা লাগবে। যদি তুমি থাকতে পারো আমি আল্লাহ তোমাকে জানাই দিতেছি আমি আল্লাহ তোমাকে জানাই দিতেছি এত কিছুর পরেও যদি তুমি আমার উপর থাকতে পারো আমি আল্লাহও জানাই দিতেছি আমি আল্লাহও তোমার সাথে আছি। দেখবেন বাংলাদেশ জামাতে ইসলামী একটা দল বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? এই দলের নেতা কর্মীদের উপর জেল হয়েছে, জুলুম হয়েছে, ফাঁসি হয়েছে, শত নির্যাতন, শত কষ্ট হয়েছে, তারপরেও কিন্তু দলের নেতা কর্মীদেরকে ফেলে দলের নেতা না কিন্তু পালায়ে যায়নি। অথচ বাংলাদেশে এমনও নাকি জনপ্রিয় দল আছে ঠেলাই যখন পড়ে গেছে আস্তে করে বিমানে করে উনি দিল্লিতে চলে গেছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াতে দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াতে দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাখে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি চাইলো রে যাই দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। মৌলবীদেরকে ট্যাগ লাগাই দিয়েছে জঙ্গি, রাজাকার। আমি কে তুমি কে, কি কি কি? আল্লাহ এখন সারা বাংলাদেশ সবাইকে রাজাকার বানাই দিছে। কথা কই না বারে, ঠিক কিনা বলেন? আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম স্লোগান কি ছিল? আমি কে তুমি কে। কথা কর না কে? আপনাদের কষ্ট হচ্ছে বুঝি না?
না ভয় হচ্ছে? ভয় হচ্ছে পুলিশ পুলিশ ভয় হচ্ছে। আমরা আগে ওয়াজ করতাম আর টাকা দেখতাম পুলিশ 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 পুলিশ, মানে ওয়াজ করতাম আর জিকির করতাম যে পুলিশ আসতেছে কিনা, পুলিশ আসতেছে কিনা। আর এখন পুলিশ পুলিশের ভয় আছে। এখন আমাদের দেখলে পুলিশ দূর থেকে বলে হুজুর দোয়া করবে, কথা কই না ভারে, ঠিক কিনা? আমরা এতদিন বহু কিছু দেখেছি, সব দেখা শেষ। আগামীর আল্লাহর কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আপনারা সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আগামীতে আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে। আপনারা কি রাজি আছেন? এ মুসলমান কারা কারা রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় কি শান্তি পাবেন জানেন? কি শান্তি ভিতরে পাবেন জানেন? একটু বলি, আমি বুঝাই। আমি মিডল ইস্টের অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। আমি সৌদি আরব গেছি, দুবাই গেছি, আবুধাবি, কুয়েত, কাতার, বাহরাইন সহ অনেকগুলো দেশে আমি গিয়েছি। সৌদিতে দেখেছি আমি, মক্কা মদিনায় দেখেছি, মদিনার একটা সোনার দোকানে যতগুলা সোনা আছে আমাদের গোটা নওগাঁ জয়পুরের সব সোনা যদি যোগ দেয় এক দোকানের সোনার সমান হবে না। সুবহানাল্লাহ। কালকে সকালে আমার ভাইয়ের আমি দেখলাম, লক্ষ্য করে দেখলাম, যখন আল্লাহু আকবার আজান পড়ে যায় সব বন্ধ, ওপেনলি দোকান খোলা থাকে। আজান হয়ে গেল, সবাই কর্মচারী সহ মালিক সহ সব দৌড় মারতেছে, মসজিদে নামাজের দিকে দৌড়াচ্ছে। দোকান খোলা, কোটি কোটি টাকার সোনার দোকান সব খোলা আছে, ওপেনলি পড়ে আছে, কেউ হাত দেওয়ার লোক নাই। এখন দোকান পাহারা দিচ্ছেন তিনি কে? আর আমার দেশে মসজিদ থেকে জুতা চুরি হয় রে ভাই, ঠিক কিনা বলেন? জুতাও নিরাপদে থাকে না, ঠিক কিনা? বগলের মধ্যে করে জুতা নিয়ে মসজিদের মধ্যে যাওয়া লাগে, কথা কর না কেন লাগে কিনা? সেদিন ফেসবুকে দেখতে যে একটা ছেলে জুতার ফিতা ছিঁড়া পাঞ্জাবির পকেটের মধ্যে ঢুকাইছে, লিখে দিয়েছে যে জুতা চোরের ভয়ে এইরকম পকেটে করে ঢুকাচ্ছি। আরে এই দেশ আমাদের বাংলাদেশ, জুতাও ঠিকঠাক মতো থাকে না, ঠিক কিনা? জোরে কন। সব সিটার বাটপাড়ার চোরে ভরে গেছে আমাদের দেশ। এই চোরেরা চায় না আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, মানে লুটপাট করে তো খাওয়া যাবে না। কোরআন দিয়ে যদি দেশ চলে, সিটারি বাটপাড়ি করে লুটপাট করে খাওয়া যাবে? কথা কর না কেন, খাওয়া যাবে? এই জন্য এরা চায় না। এই জন্য আল্লাহ বলছে রায়তাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী আপনি দেখবেন আল্লাহর কোরআনের আইন যারা চায় না এরা হলো টাটকা নির্ভেজাল মুনাফিক। এরকম মানুষ বুঝি আমাদের এলাকায় দু একটা নাই? না না, আছে 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 আছে। আমার ভাইরা, আমাদের দেশে নিরাপদে মানুষ চলতে পারে না, দেখবেন নিরাপদে চলা যায় না। অথচ আমি সৌদি আরবে দেখেছি রাত্রি 1টা 1:30 2টা 3টা 4টা একটা মেয়ে চলে, নিরাপদে চলে, কেউ কথা বলার সাহস নাই। অথচ কালকে গাইবান্ধা থেকে আমি আসতেছি, মোকামতলা আসা পরে গাড়ি ব্রেক মারতেছে, ড্রাইভারকে ঘটনার সামনেই সুন্দর করে ডাকাতি হচ্ছে, যাওয়া যাবে না। গাছ ফেলে আল্লাহর ওলিরা সব কেড়ে কুড়ে নিতেছে, কথা কই না বাড়ি, ঠিক না? দেখেন আমরা নিরাপদে বাড়িতে ফিরতেও পারি না, অথচ আপনি রাত্রে চলেন, দিনে চলেন। আল্লাহর কোরআন দিয়ে যদি সংসদ কায়েম হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়, সিটার বাটপার সুদারো মদারো গাঁজারো এরা ক্ষমতায় যেতে পারবে, কেননা নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। আর আমার দেশের কিছু কিছু হাইব্রিড মার্কা মোসওয়ালা নেতা আছে, হাসে না কান্দে আল্লাহই ভালো জান, কথা কই না ভাই, ঠিক না বলেন? আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? তাহলে মুনাফিক যারা হবে আপনার জীবনের সাথে মিলে নেবার। মুনাফিক সব চাইবে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, ইসলামের যত কিছু আছে সব চাইবে মুনাফিক, কিন্তু আল্লাহর আইন মুনাফিক চাই। ওয়াসি ক্লিয়ার? মুনাফিক আল্লাহর আইন চায় না। এবার একটু আলোচনার মধ্যে আর একটু ক্লিয়ার করে দেয়, আরো পরিষ্কার করে দেই। আব্দুল্লাহ বিন উবাইর নাম শুনেছেন আপনারা? আচ্ছা কই না ভারি, শোনেননি না? এই যুবকেরা তোমাদের ভলিউম নেই কেন? এরা সব কলিকাতা হারবাল খায় শেষ করে দিয়েছে। হ্যাঁ, এখন রাতের বেলায় লিখতেছে কি জানেন? জয় বাংলার স্লোগানে রাতের বেলায় লিখতেছে। আরে জয় বাংলার মানে স্লোগান লিখে যদি ক্ষমতায় যাওয়া যেত তাহলে কলিকাতা হারবাল আগে সংসদে যেত, কথা দেখেননি আপনারা? তো যাই হোক, জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন।
এই আব্দুল্লাহ বিন উবাইর জীবনে একটু বলি, তারপর আলোচনা ফিনিশিং দেওয়ার চেষ্টা করি। আমার কষ্ট হচ্ছে না তো? চিন্তা করে হুজুর যা করলেন সব তো আমার দলের বিরুদ্ধে যাচ্ছে হুজুর। আরে ভাই, দলের বিরুদ্ধে যেতেই পারে, আপনাকে দল কিন্তু বাঁচাবে না, যেহেতু মরার পরে দলের নেতাকে সাথে যাবে। কথা কন না কে? যখন দলে, আচ্ছা বলেন তো, আমাদের এলাকায় দোয়া করে কবরের মধ্যে যখন লাশ দেয় লেখে বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, আপনাদের এই ধুরুল চাঁদরা এইদিকে বলে নাকি? এদিকেও কয়? ও তাহলে দোয়া বুঝি একই নাকি? ও, এখন দোয়ার মানে কি জানেন আপনারা? কথা কয় না। ওই যে এক হুজুর দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা যুবক জিজ্ঞেস করে হুজুর এই যে প্রতিদিন আপনি নামাজ শেষ হলে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, দোয়ার মানে কি? হুজুর কয় মানে তো জানি না, মানে তো জানি না। এখন এই বৌদ্ধবাটির এই মনে করেন আমার মুতাসিম ভাইয়ের আব্বা গোলাম রব্বানী সাহেব যিনি ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, আমার সাথে খুব আন্তরিকতা ছিল। তিনি কবরে চলে গেছেন, দোয়া করে আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দেখ, বলেন আমিন। একজন আলেমের কাছে গিয়েছে, বলছে হুজুর বলেন তো রব্বি হাবলি মিনাস সলিহিন মানেটা কি? হুজুর বলছে বাবা এর মানে হলো আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। কি সন্তান? এখন ওই ছেলে যুবক চলে আসছে, আসার পরে এখন হুজুরকে বলতেছে হুজুর বলেন তো, সত্যি করে বলেন তো আল্লাহ আপনাকে কয়টা ছেলে মেয়ে দিছে? হুজুর কই বা ঘটনা কি? আগে বলেন, আগে ঘটনা আগে বলতেছি, বলেন আগে। হুজুর বলতেছে বাবা আল্লাহ আমারে মাত্র 11 খান ছেলে মেয়ে দিছে। কয় খান? এখন ওই ছেলে বলতে হুজুর আর কয়টা ছেলে মেয়ে হলে আপনি রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়া করা বন্ধ করবেন? ঘটনা কি? কই দোয়ার মানে আপনি জানেন না তো? দোয়ার মানে হলো আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। হুজুর কর হায় সর্বনাশে, দোয়ার মানে যে এই, এটা যদি আমি জানতাম মিনিমাম 8 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম, ঠিক না? তাহলে আমরা যে পড়ি ওই যে বলতেছেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে বলা হচ্ছে এই যা সিটারি বাটপারি সুদারু মদারু গাঁজারু দুনিয়াতে যা করছে নবীর দলের মধ্যে দিয়ে গেলাম। এই তো নাকি? কথা কয় না রে, কথা কয় না। আমি ভুল ওয়াজ করতেছি। এখন সারা জীবন করছে কি জানেন? রসুলের দলের বিরুদ্ধে কাম করছে, দাড়িওয়ালার বাস দিছে, টুপিওয়ালা বাস দিছে। এখন ওই বিসমিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ রসুলের দলের মধ্যে দিলাম। না শোনেন, এখন দিলাম বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন জায়গায় দিলাম? রসুলের দলের মধ্যে দিলাম নাকি? দিলাম। এখন বলা হচ্ছে এখন সারা জীবন আপনি নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা মদ হিরোইন ইয়াবা বাবা ইসি গুষ্টি সুদ্ধা আরো কিছু আছে, সেগুলো নাই বা বললাম, এগুলা করে এখন আমাদের দেশে কিছু কিছু নেতা আছে দেখবেন ভোটের সময় যখন আসে তখন পাঞ্জাবি আর টুপি লাগায়। হ্যাঁ, ভোটের সময় যখন আসে তখন দুনিয়ার পাঞ্জাবি টুপি ইসে মনে কে বলে জান্নাত থেকে নিচে নেমে আসলো, ঠিক না বলেন? সারা বছর কোনো খবর নাই, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, পশ্চিম দিকে আসারও খায় না, এই লোক হয়ে গেছে আমাদের নেতা। এখন ওই নেতার অনুসরণ করে মরে গেলাম, এখন আমাকে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে রসুলের দলের মধ্যে দিয়ে গেলাম। আচ্ছা এই পচা লাশ আমার নবীর নেওয়া খুব ঠেকা পড়ে গেছে নাকি? হ্যাঁ, দুনিয়ার জীবনে নবীর দল করার দরকার আছে না নাই? এখন মরে গেছেন আপনি তো ভালো, যাই হোক আপনার নেতৃত্ব অনুসরণ করেছেন। সূরা হুদ 98 নম্বর আয়াত লক্ষ্য করুন, পরে দেখবেন, এগুলো এতগুলো কথা বলার টাইম নাই। সূরা হুদ 98 নম্বর আয়াত। এখন মরে গেছেন আপনি, নেতারা যাই হোক এক নেতার অনুসরণ করে মারা গেছেন। সূরা বনী ইসরাঈল 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ তোর নেতা সতরে ধর্ম। কে কয়? আল্লাহ বলতে যে তোকে আমি আল্লাহ ডাকবো একা না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? আল্লাহ কয় ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ তোকে নেতা সহ ডাক দেব। এখন আমি যদি সিটার বাটপার সোর গাঁজারু মদারু হিরোইনসি ফেন্সিডেল খড়ি আমাখর বাবাখর নেতার পেছনে সারা জীবন টাইম কাটাইছি, এখন কান্না করে মরে গেছি, কিয়ামত হয়ে গেছে, আল্লাহ আমার হাতে আমলনামা দিছে। আমলনামার মধ্যে দেখতেছি 50 টন রড চুরির গুনাহ। কয় টন? 50 টন রড চুরির গুনাহ, 20,000 ইট চুরির গুনাহ, তারপরে 20,000 ব্যাগ সিমেন্ট চুরির গুনাহ আমার আমলনামার মধ্যে পড়ে আছে। এখন চিন্তা করে দেখতে যে আমি তো জীবনে মেম্বারই করিনি, চেয়ারম্যান তো দূরের কথা, মেম্বারই করিনি, আমার আমলনামার মধ্যে এত টন রড চুরির গুনাহ আসলো কোত্থেকে? আল্লাহর ফেরেশতারা বুঝে ভুল করে লিখিছে। ভুল করছে না? আল্লাহর কাছে যে বলতে যে আল্লাহ তোমার ফেরেশতারা, আমি তো জীবনে চেয়ারম্যানই করিনি, মেম্বারই করিনি, তাহলে আমার আমলনামায় রড চুরির গুনাহ, ইটা চুরির গুনাহ, সিমেন্টের বস্তা চুরির গুনাহ কোত্থেকে আসলো?
গম চুরির গুনাহ কোত্থেকে আসলো? আল্লাহ কয় রে বান্দা দেখিসনি তুই যে ওই দিনের কাম রাতে মারছিলি, তাহাজ্জুদের সময় সিল মেরে এসে ফজরের নামাজ পড়ে ঘুমাইছিস, কি সুন্দর করে সিল মারছিলি, যে নেতাকে সাপোর্ট দেয়া যে ফজরে নামাজ পড়ে ঘুমাইছিলি, তোর ওই নেতা 50 টন রড চুরি করে খাইছে। আর আমি আল্লাহ ইনসাফ করে তোর নেতার সাথে তোর আমলনামা জোড়ায় দিছি। সূরা হুদ 8 নম্বর আয়াত। আয়াতগুলো কোটেশন করে রাখবেন, এতগুলো পড়ার টাইম নাই আমার হাতে, সময় খুব স্বল্প। আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলছিলাম। কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেবো নাকি, যেহেতু শীত পড়তেছে? কষ্ট হচ্ছে? আব্দুল্লাহ বিন উবাই, এ দেখেন আব্দুল্লাহ বিন উবাই, চাচা একটু খেয়াল করেন। আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। আল্লাহর নবী নামাজের ইমাম আব্দুল্লাহ বিন উবাই মুসল্লি, টাটকা মুসল্লি, চারটিখানি মুসল্লি না, টাটকা। খেয়াল করেন ভাইরা, লক্ষ্য করুন আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে সব ছিল, কিন্তু রাজনৈতিক নেতা আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রসুলকে মানত না। সব করতো রাজনৈতিক নেতা হিসেবে, আল্লাহ নবীকে মানত না। মরে গেছে, আল্লাহকে তাকে জান্নাতের মধ্যে দিয়েছে। দিছে জান্নাত, আল্লাহ দিছে? দেয়নি। এবার কেন দেয়নি? এবার আসেন ভাইরা আমার, এই দুনিয়ার জীবনে আপনার জীবনটা একটু মিল করেন তো দেখি ভাই। আপনার জীবনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আবু জেহেল মার্কা রাজনৈতিক নেতা মেনে ধরে বসে আছেন, তাহলে আপনার মরণ হবে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, আপনার মউত হবে। শুধু একটু খালি মিলাদ জীবনের সাথে একটু টাচ দিয়ে চলে যাচ্ছি আমি। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে সব ছিল, লম্বা দাড়ি রেখেছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, হজ ছিল, নামাজ ছিল, যাকাত ছিল, সবকিছু ঠিকঠাক মতো ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনৈতিক নেতা ছিলেন, এই জিনিসটা আব্দুল্লাহ বিন উবাই মানত না। ওর নেতা ছিল আবু জাহেল। কে ছিল? ওর নেতা ছিল আবু জাহেল। আল্লাহর নবীর নেতৃত্ব মানত না, ওর নেতা মেনে নিয়েছেন। নেতা মেনে নিয়েছিল আবু জাহেলকে। আমার প্রিয় ভাইয়েরা, উহুদের ময়দান থেকে 300 লোক কিনে ভেগে চলে গিয়েছিল। ওই দিন আমার নবী যে হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে নবী আমার কেঁদেছিলেন। ভাইয়েরা, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে দাড়ি, টুপি, পাগড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকার পরেও আল্লাহর নবী যে রাজনৈতিক নেতা ছিলেন, এই একটা জিনিস না থাকার কারণে আল্লাহ যদি তাকে জান্নাতের মধ্যে না দেয়, আপনার আমার জীবনটা একটু মিলান তো দেখে। আপনার আমার জীবনে দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি সবকিছু ঠিকঠাক মতো আছে, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর নবীর মতো কোনো মানুষকে রাজনৈতিক নেতা না মেনে নিয়ে আবু জেহেল মার্কা কাউকে রাজনৈতিক নেতা মেনে যদি আমরা বসে থাকি, আর মরার পরে আল্লাহ যদি আপনাকে আর আমাকে জান্নাতের ভিতরে দেয়, তাহলে ওই একই সূত্র ধরে আব্দুল্লাহ বিন উবাইকে কিন্তু একই জান্নাতের মধ্যে দেওয়া লাগবে। ওয়াজ কিছু বোঝা যায় ভাইরা? এই আব্দুল্লাহ বিন উবাই 300 লোককে নিয়ে ভেগে চলে গিয়েছিল। উহুদের ময়দান থেকে 300 লোককে ভেগে নিয়ে চলে গিয়েছিল। ওই দিন আমার নবীজি হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো, শিশুর মতো কেঁদেছিলেন। তারপর আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দিয়েছিলেন। আমার ভাইরা, মক্কা মদিনায় যারা গেছেন, উহুদের ময়দান যারা দেখেছেন, তাদের চোখ দিয়ে দর দর করে পানির ফোঁটা পড়ে। এখানে মক্কা মদিনায় কেউ গিয়েছেন? যারা গেছেন তাদেরকে প্রশ্ন করবেন। আমি নিজে উহুদের ময়দান দেখে এসেছি। যেদিন উহুদের ময়দানে গেলাম, চারদিকে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, চতুর্দিকে খালি পাহাড় আর পাহাড় দেখা যায়। সবগুলো পাহাড়ের রং মাটির মতো, কিন্তু উহুদ পাহাড়ের রংটা দেখা যায় লালের মতো, রক্তের মতো, এখনো দেখা যায়। ওই পাহাড়ে আমার নবীর রক্ত ভরেছিল, আমার নবীর দান দান মুবারক পড়ে গেছিল। উহুদ পাহাড়ের নিচে আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর দেওয়া হয়েছে, তার রওজা মুবারক আছে উহুদ পাহাড়ের নিচে। এমন কোন হাজি নাই রে যারা উহুদ পাহাড়ের নিচে আমির হামজার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি তাদের পড়ে না। আরে উহুদের ময়দান যেদিন
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আমার নবীজি জন্মের আগে বাপকে হারিয়ে ফেলেছেন, এতিম হয়েছিলেন। জন্মের পরে মাকে হারিয়ে ফেলেছিলেন। তারপরে নবীজিকে খুব মহব্বত করতে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসতেন। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানের বাচ্চারা যখন শাহাদাত বরণ করে দিল, শহীদ যখন করে দিল, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা। কি নাম? আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা। এই হিন্দা ওয়াসি নামক একজন তীরন্দাজ ছিল। তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। ওয়াসিকে ডাকতে বলল, ওয়াসি রে, নবীর চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাচা মুহাম্মদের চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে। তার বুকটা ছিঁড়ো, বুকটা ফেরে তার কলেজাটা একটু ছিঁড়ে এনে দাম, একটু জীবন্ত কলেজা একটু চাবায় চাবায় খেতে চাই। এই ওয়াসি বিশ্ব নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বুকটা চিরে বুকটা ফিরিয়ে কলিজাটা বের করে নিয়ে আসার পরে কলিজাটা বের করে নিয়েছে। ওয়াসি নামক তখন তিনি কাফের ছিলেন। ওয়াসি নামক মানুষটা কলিজাটা ছিঁড়ে বের করে নিয়ে আবু সুফিয়ানের বউ হিন্দার হাতের মধ্যে যখন দিল, এই হিন্দা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাটা সিবায় সিবা খেয়েছিল। ওদের ময়দান করুণ দৃশ্য। আমার ভাই না, শুধু তা নয়, আমার নবীজির রক্ত পড়েছিল উহুদের ময়দানে। উহুদের ময়দানটা এখনো লাল হয়ে আছে। দেখবেন একটা মসজিদ নববীর একেবারে কাছে, মক্কা মদিনায় যারা যাবেন ইনশাআল্লাহ দেখবেন একেবারে কাছে উহুদের ময়দান লক্ষ্য করে দেখবেন পাহাড়টা লাল মতো দেখা যায়। আমি মক্কা মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করেছিলাম ঘটনাকে, পাহাড়টা এরকম লাল মতো দেখা যায় কেন? তারা আমাকে বলেছিলেন যে আমাদের বাপদাদার সূত্র থেকে আমরা জানি যে এই পাহাড়টা আল্লাহ রাসূলের রক্ত পড়েছিল, তখন থেকে নাকি পাহাড়টা এরকম লাল বর্ণ ধারণ করে আছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই আব্দুল্লাহ বিন উবাই উহুদের ময়দান থেকে কত লোককে নিয়ে ভেগে চলে গিয়েছিল? কথা বলেন না কেন, মনে ভুলে গেছেন? 300 লোককে নিয়ে ভেগে চলে গিয়েছিল। ওই দিন আমার নবী যে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছিলেন। ভাইরা, এই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যাচ্ছিল, তখন আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, আমাদেরকেও কিন্তু একদিন মৃত্যুর কোলে ঢলে পড়াম লাগবে কিনা বলেন? আপনিও মরে যাবেন, আমি মরে যাব, আমাদের কথাগুলো কিন্তু থাকবে। আমার ভাইয়েরা, আজকে যদি একজন লোক যদি আমার ওয়াজ শোনার পরে জীবন পরিবর্তন করতে পারেন, তাহলে আমার সফলতা, ঠিক কিনা বলেন? কেননা ওনাকে ওয়াজ শোনার পরে কিন্তু শয়তানি বাড়ে, আবার অনেকের ওয়াজ শোনার পরে ঈমান মজবুত হয়ে যায়। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুবরণ করছিল, আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যাচ্ছিল, তখন তার ছেলে আব্দুল্লাহকে, তার বেটার নাম ছিল আব্দুল্লাহ, বেটা আব্দুল্লাহকে পাশে ডেকে ডাকতে বলে, বাবা আব্দুল্লাহ রে, আমি যখন মরে যাব তুমি বিশ্ব নবীর কাছে গিয়ে বলবে, আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে যেন আমার নবীজি বিশ্ব নবী যেন তাদের গায়ের জুব্বা মোবারক আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমার জন্য যেন জুব্বাটা খুলে দেয়। আর 2 নম্বর ওসিয়ত হলো স্বয়ং আল্লাহর নবী যেন আমার জানাজা নামাজটা নিজে যেন জানাজা নামাজ পড়ে ইমামতি করে কমপ্লিট করে নামাজটা পড়িয়ে দেয়। ওসিয়ত কয়টা? জোরে বলেন। ওসিয়ত ছিল 2টা। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, আমার নবীর কাছে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহকে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীজি মসজিদ নববীতে 23 জন সাহাবীকে নিয়ে বক্তব্য করছিলেন। এমন সময় আব্দুল্লাহ বিন উবাই ছিলেন, আব্দুল্লাহকে ডাকতে বললে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাপ আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে। আমার বাপ 2টা ওসিয়ত করেছিল। সেটা হলো, 1 নম্বর ওসিয়ত হলো আমার বাপ মারা গেছে, আমার বাপের জন্য আপনার জুব্বা মোবারকটা একটু খুলে দেবেন। 2 নম্বর ওসিয়ত হলো আমার বাপের জানাজার ইমামতিতে আপনি ইমামতি করে নামাজটা পড়িয়ে কমপ্লিট করে দেবেন। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী আমার আব্দুল্লাহ বিন উবাই আমার নবীকে কষ্ট দিয়েছিল। উহুদের ময়দানে 300 লোককে নিয়ে ভেগে চলে গিয়েছিল। ওই দিন আমার নবীজি ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ডুকরে ডুকরে কেঁদেছিলেন। তারপর আব্দুল্লাহ বিন উবাইকে আমার নবী ক্ষমা করে দিয়েছিলেন। যেই বলেছেন আপনার গায়ের জুব্বা মুবারক খুলে দেওয়া লাগবে, সঙ্গে সঙ্গে রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী সঙ্গে সঙ্গে জুব্বা খুলতে লাগলেন, জামা খুলতে লাগলেন। জামাটা খুলে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলেকে দেওয়ার জন্য নবীজি প্রস্তুত হয়ে গেলেন। এমন সময় পেছন
দিক থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামাটা টেনে ধরলেন আর ডাক দিয়ে বললেন, হে নবী, এই লোকটার জন্য আপনি জামাটা দেবেন না। যদিও লোকটা আপনার পেছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু তো আপনার নেতৃত্ব মানত না। ওর নেতা ছিল আবু জেহেল। কে? হে নবী, এর নেতা ছিল আবু জেহেল, এর নেতা তো আপনি ছিলেন না। সুতরাং এই লোকটার জন্য আপনি জামাটা দিতে পারবেন না। আমার ভাইরা, এমন নেতার পেছনে যাওয়া লাগবে যে নেতা ভালো কাজের জন্য আদেশ দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যেই নেতা কল্যাণের দিকে ডাকবে, যে দলের নেতা কর্মীরা, যে দলের লোকেরা মানুষটা কল্যাণের দিকে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই দলের নেতা কর্মী যারা হবে তারা সফলতা লাভ করবে আর তারা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আপনি লক্ষ্য করেন তো, আপনি জীবনের সাথে একটু মিলান তো দেখে ভাই, আপনি যে দলের নেতার অনুসরণ করেন, এই দলের নেতা কখনো কোনোদিন আপনাকে কল্যাণের দিকে ডাক দিয়েছেন? কখনো ভালো কাজ করার কথা বলেন, অন্যায় কাজ করার জন্য নিষেধ করে? যে দলে এরকম কাজ নাই, আল্লাহর কোরআনের সাথে ওই দলের তরিকত মিলে। যে দল আল্লাহ বলেন, আল্লাহর কোরআন বলছে, কিন্তু কার কথা? কার কথা? আগুন বলবেন যে হুজুর খালি রাজনীতি করতেছেন, কথাগুলো কার? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন মানে হলো দল। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম মানে তোমাদের ভেতর থেকে একটা দল বের হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে? ভালোর দিকে ডাকবে, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের নিষেধ করবে, আর ওরাই সফলতা লাভ করবে। কথাটা কার? নাকি আমার বাপের কথা? কথা কার? আল্লাহর কথা। আল্লাহ একদম পরিষ্কার করে দিয়েছেন। এত সুন্দর ওয়াজ করার পরে যদি না বুঝে আপনি যদি ভঙ্গি ধরে বসে থাকেন, তাহলে আমার করার কিচ্ছু না। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাইর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে। আজকে আপনাদেরকে একটা জিনিস বোঝাবার চেষ্টা করেছি, মুনাফিকের চিহ্ন যেন আমাদের মধ্যে না। মুনাফিকের চিহ্ন বুঝা গেছে তো? বুঝা গেছে তো? সব চাইবে, আল্লাহর আইন চাইবে না। তাহলে আল্লাহর আইন আপনাকে আমাকে চাওয়াই। এখন দেখেন আল্লাহর আইনের জন্য কাজ করে কারা 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 আল্লাহর আইনের জন্য কাজ করছে, ওই মানুষগুলার সঙ্গী সাথী হওয়ার দরকার আছে না নাই? বুদ্ধি করে বলেন, আছে না নাই? কে আল্লাহর আইন চাইতেছে বাস্তবতার সাথে? কে চাইতেছে? লক্ষ্য করেন। অনেকে চিন্তা করে মৌলবীদের এই মাথা ঘামানোর দরকার। গাড়ি মৌলবীরা মাথা ঘামাবে না, তাহলে কে মাথা ঘামাবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বছর মদিনার রাষ্ট্রপতি ছিলেন। তিনি কি দিয়ে দেশ চালাইছেন? কথা বলেন না, কি দিয়ে? নবী যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবো না? কথা বলেন না কেন? তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কাজ আমাদের করার দরকার আছে না নাই? যেহেতু রাষ্ট্র সংস্কার চলছে বর্তমানে, আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে কেমন করে স্বৈরাচারকে বিদায় করা লাগে। আমাদের ছাত্ররা দেখিয়েছে কেমন করে জুলুম অত্যাচার যারা করে তাদেরকে বিদায় করা লাগে। আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়ে গেছে, সব সংস্কার চলছে। আমরা 53-54 বছর স্বাধীনতা পার হয়ে গেছে, অনেক কিছু আমরা বাংলাদেশে দেখেছি। এখন আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআন দিয়া দেশ বাংলাদেশ চললে কেমন লাগে। রাজি আছেন তো? রাজি আছেন তো? কোরআনের জন্য কাজ করার জন্য রাজি আছেন না নাই? আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কোরআনের জন্য কাজ করার মতো তৌফিক দান করুক। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন।